হ্যালো নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমি চন্দ্রিমা ব্যাঙ্গালোর থেকে। আর আমি বলেছি আমি কলকাতা যাব, তার জন্য না ফ্রিজটা আগে পরিষ্কার করে রাখছি। দেখুন ফ্রিজের ভেতরে কিরকম আওয়াজ হচ্ছে, এখানে একটু তেল লাগাচ্ছি আমি, তো আওয়াজই যাচ্ছে না। তো আমি জেনারেলি ফ্রিজ সপ্তাহে সপ্তাহে একবার এমনি একটুখানি লেবু জল দিয়ে পরিষ্কার করে রাখি নর্মালি, এরকম মানে হালকা করে মুছে নিই। কিন্তু ডিপ ক্লিন করতে মানে 6 মাসে বা 4 মাসে একবার এরকম করি, কারণ মানে করতেই 3-4 ঘন্টা লেগে যায়। 1 ঘন্টা আমি জিনিসপত্র নামাই, 1 ঘন্টা উঠাই, আর 1.5 ঘন্টা মতো লাগে ওর ফ্রিজ পরিষ্কার করতে। প্রথমে আমি কি করি, স্কচ ব্রাইট দিয়ে হালকা করে পুরো ভিম জেল দিয়ে পুরো পরিষ্কার করে নেয়। স্কচ ব্রাইট না দিলে ওঠে না ভালো করে, হালকা করে করার পরে আমি গরম জলে বলি, তুমি গরম জলে একটুখানি মানে বা শ্যাম্পু দিয়ে দিই বা কিছু এরকম দিয়ে ও ফ্রিজটা পরিষ্কার করে নরম একটা কাপড় দিয়ে। তারপরে এই দেখুন যে এগুলো দেখছেন না, এই যে এই রবারগুলোর যদি আপনার ঘরে ককরোচ থেকে থাকে এর মধ্যে মেনলি বাসা বাঁধে, তো আমি পুরো এই রবারগুলো উঠিয়ে দিয়ে ভালো করে পুরো মাজে। আমি এখন সমস্ত শুকিয়ে গেছে, পুরোপুরি শুকায়নি রোদের মধ্যে, তাও শুকিয়ে গেছে। আমি সেগুলো লাগিয়ে দিচ্ছি, পুরোটা পরিষ্কার করে শুকিয়ে গেলেই বেস্ট। কিন্তু আমাকে তো বাকি ওঠাতে হবে, আমার ছেলে চলে আসবে, তার খাবার টাবার বানানো সব কিছু আর কি। স্কুলে গেছে, এখন ওদের পরীক্ষা হয়ে গেছে, ক্লাস 8-এ উঠে গেছে, তাও আবার ক্লাস শুরু হয়ে গেছে, কারণ এখন থেকেই ওদের যারা নিট IIT দেবে ওদের সমস্ত ট্রেনিং শুরু হবে আর কি, মেডিকেলে। যাই হোক, মানে সবাই অবশ্য সেই দিকে যাবে না, কিন্তু মোরালেস ওদের শুরু হয়ে যাচ্ছে এখন থেকে, তার জন্য মানে প্রচণ্ড হাই প্রেশার। তো দেখুন পুরো ক্লিন হয়ে গেছে। হ্যাঁ, আর যেটা বলছিলাম, সেকেন্ডবার করার পরে থার্ডবার আমি লেবু জলে বা লেবুর আমার কাছে ছিল না, তাই ভিনিগার দিয়ে পরিষ্কার করে ক্লিন করে নিই, পুরো একদম গন্ধ টন্ধ সব চলে যায়। দিয়ে লাস্ট টাইম একটুখানি লেবু কেটে কেটে দিতে পারেন সব জায়গায়, তাহলে গন্ধটা চলে যায়। তো দেখুন কি পরিষ্কার হয়ে গেছে। ফ্রিজ আমি করলে একদম, এটাকে ডিপ ক্লিন বলছি, তো ডিপ ক্লিন করে রাখছি, কেননা আমি থাকবো না, বর কি করবে না করবে, ক্যামেরা রাখার জায়গা নেই, এধারে ওধারে থাকবে, খাবে, পরিষ্কার করবে না, ক্যামেরাটা আমার ভেঙে যাবে। দাঁড়ান একটু আগে সরাই। এমনিতে সহসা কাজ করে নেওয়া যায়, কিন্তু মানে সঙ্গে ক্যামেরা ফিট করে কাজ করা ইজ সো ডিফিকাল্ট। অলরেডি 1:15 হয়ে গেছে। মাছ আলাকে বললাম জানেন যে মাছ দিয়ে যেতে, এখনো মাছই দিয়ে গেল না। আজকে আর হবে না, ডাল ভাতই খেতে হবে, ডাল ভাত দই, ওই আমি কদিন চালাচ্ছি শর্টকাট। কি করবো, আমি আর পারি না এত কাজ করতে করতে। আগে তো 1 ঘন্টা, মানে আগে ফ্রিজটা পুরো দেখেছেন জিনিসগুলো বার করে রেখেছি, এবার এইটা পুরো ওঠাবো 1 ঘন্টা। আর আপনাদের কি চলছে বলুন? কলকাতায় কিরকম গরম? আমাদের এখানে জানেন বিভৎস গরম, 39-40 ডিগ্রি হয়ে যাচ্ছে। ম্যাঙ্গালোর বলছি, আপনার মাইসোরে এখন 40 ডিগ্রি, জানেন 41 ডিগ্রি, এখনও সবে কত, মানে গরমের দিন তো পড়েই আছে, এখন এই অবস্থা। মানে ব্যাঙ্গালোর আগের মতো আর নেই, ব্যাঙ্গালোর অবস্থা প্রচণ্ড কাহিল হয়ে গেছে। 15 বছর আগে আমি সবসময় আপনি লেপ ইউজ করতে হতো, মানে বা বাইরে বলে চাদর, এখন তো সেটা হয়ই না। আর জানেন ও হাফ কাজ করে চলে গেছে, আমি এটা বাসের সাইডে পড়ে গেছিলো, এটা ওটাকে ধুয়ে রাখছি। আমার এখনো মানে পুরো এইটা পুরো ঠিক করবার কাজের লোক হাফ কাজ করে চলে গেছে। ও অন্য একটা জি ব্লকে কাজ করে আর কি, ওখানে আপনার ওকে স্কুলে টুলে যায় কিছু, মানে বাচ্চাকে আনতে যাবে, সেই জন্য ওর কাজটা করে আবার আসবে, এসে ঘরে ঝাড়ু পোছা করবে, ততক্ষণ আমি এটা লাগিয়ে নিই। বাবা দুম করে পড়ে গেছিল, আমার প্রাণ পুরো উড়ে গেছে মোবাইলটা। এখানে দেখুন একটু মেয়োনিজ, তারপরে এগুলো আমি রেখে দিই। এই টারমারিন চাটনি যেটার আছে, মানে এটা তেঁতুলের আর কি, হ্যাঁ, জিঞ্জার গার্লিক পেস্ট একটু, হ্যাঁ। আর এটা হলো পুরো টারমারিন নয়, মানে পুরো ইয়ে নয়, পুরো তেঁতুল নয়, তেঁতুল আর ডেটের একটা চাটনি, হ্যাঁ, নানা রকমের চাটনি, মেয়োনিজ, তারপরে এটা পুরো তেঁতুলের চাটনি, এইগুলো, এটা ভেজ মেয়োনিজ। এগুলো রাখলে না স্যান্ডউইচ জলদি বানানো যায়, টাইমও লাগে না, আর ঘরেও তো সবসময় কে বানাবে বলুন। জাম্বো সস, দাঁড়ান, এটা আমি ইয়েতে অফারে পেয়েছিলাম বলে নিয়েছি, আর ওই দাগগুলো উঠছে না ওগুলো। আর আমাদের এখানে দুধগুলো দেখুন, এই দুধটাই আমি নিই, গুড লাইফ, মানে প্যাকেটটা চেঞ্জ হয়েছে আর কি। এই দুধগুলো মানে আপনার বয়েল না করেও, আমি আগে ছোটোবেলায় আমার বাচ্চাকে দিতাম বয়েল না করে, এটা বয়েল না করে দেওয়া যায়, মানে যেমন বিদেশে পাওয়া যায় সেরকম টাইপেরই দুধ। এটা ঠান্ডা জল থাকে, গরমে তো ঠান্ডা জল ছাড়া পসিবল হয় না। এটা ডেটস, বর্ষর খুলে খালে এইভাবে রেখে দেয়,
এটা হলো আমার তৈরি আমের আচার, যেটা ফুরিয়ে চললো, মানে ফুরাতে চললো আর কি। এইভাবে রেখে দিই পাশে সাইডে। এগুলো কেক বানাতে কাজে লাগে, এছাড়া যে কোনো এমনি খেতেও ভালো লাগে। এটা হলো বর চায় দিয়ে খায়, মিল্কমেড। জানেন একদিন একটা মিল্কমেডের আপনার গল্প করি, দাঁড়ান। কথা বলতে বলতে মিল ভাবলাম একটু রেস্টও নিয়ে নিয়ে মিল্কমেডের গল্পটা করি, দাঁড়ান। এটা গল্পটা করছি। তখন আবার সবে বিয়ে হয়েছে, তো আমি তো কোনোদিন জল গড়িয়েও খাইনি। আর আমাকে বলছে, সে তখন দুধ শেষ হয়ে গেছে, হায়দ্রাবাদে ছিলাম। তো বলছে কি, ওই তো তুমি দুধ চা বানিয়ে নাও। তখন আমি বলছি চা কী করে বানাবো, দুধ নেই তো। তখন বলছে যে আরে মিল্কমেড আছে, বানিয়ে নাও। দারুণ মানে ইয়েকে বলেছে, মানে যে রাঁধুনিকে। ঠিক আছে, জলদি বানিয়ে দিচ্ছি। তারপর যেমন চা বয়েল হয়, সব কিছু বয়েল হয়, মিল্কমেডও দিয়ে বয়েল করেছি। ও বাবা, কেটে তো পুরো ছানা। আর তারপরে ওইটাই ছেঁকে আমি দিয়ে দিয়েছি। তো বলছে কি এটা কি, এলাম তো তুমি তো বললে এরকম যে মিল্কমেড দিয়ে বানাতে। তখন বলছে হে ভগবান, কাকে দিয়েছি রাজার পাট। তারপরে আমি জানলাম যে চায়ের ওপরে যখন খায় ওরা, মিল্কমেডটা নর্মাল চায়ের ওপরে এরকম করে গুলে নিয়ে খায়, যদি না থাকে এমার্জেন্সি পারপাসে। কি মজা, এত হেসেছিলাম কি বলবো। মানে আমাকে বলছে, প্রথম যখন আমি গেছি হায়দ্রাবাদে, তখন বলছে আমাকে এই যাও বিছানাটা ঠিক করো। আর আমার এত সম্মানে লেগে গেছে, আমি বলছি কি, আমার মানে আমি কোনো রাজা, মানে রানী এসছি আমি, আমাকে বলছে বিছানা ঠিক করো। মানে আমি তখনও অ্যাকসেপ্ট করতে পারছি না আমার বিয়ে হয়ে গেছে, ওটা আমার নিজের বাড়ি, আমি এটা ভাবতেই পারছি না। মানে এরকম তো আমি কত বছর, প্রায় 5-6 বছর ভাবতেই পারিনি। ও কিছু ইভেন প্রথম যখন আমাকে পুরো স্যালারি পে টাকাটা দিয়েছে, আমি প্রতিটা, এখন কি এমনি এই করি ওই করি, হ্যাঁ। আর তখন কি আমি খুবই সৎ। আমি মানে 100 টাকা খরচা হয়ে গেলেও আমি বলছি এটা কিন্তু খরচা হয়ে গেছে, এটা কিন্তু এঁকে দিয়েছি, হাসছেও নিজে নিজেই, হ্যাঁ। আর বলছি না না তুমি তোমার টাকা নিয়ে নাও। তখন ও বলছে আরে বাবা রাখো রাখো তুমি। আমার সে কি এখনও মানে আমাকে বলে সেরকম যদি তুমি থাকতে ভালো হতো। এখন তো বলে মানুষ ঠেকে শেখে। তখন আমি মানে কিছুটা মানে খরচা হয়ে গেলে, মানে এটা ভুলে গেলে, ওদের কিছু বলে প্রচণ্ড সম্মানে লেগে ঝগড়া শুরু করে দিতাম। আমরা ওইগুলো মানে পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে আর হাসি পায়। একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এটা হলো সেজওয়ান সস, এটাও রেখে দিই, খুব ভালো এটা। মানে এত ভালো হয় না যে কোনো মানে চাইনিজ ইয়েতে খাবারে, একটু অন্যরকম বানাতে চাইলে। এটা ডিপ ফ্রিজ, দেখুন এটাতে একটা আইসক্রিম ছিল, রেখে দিয়েছি। এগুলো সব চিকেন, এটা ম্যারিনেট করে রাখা আছে। এটা কাঁচা আম কেটে রাখা আছে। এটা হলো মরজিরা চিজ, একটুখানি পিস আছে। আর এটা বরফ, এটা একটুখানি আছে। আর এগুলো দেখুন, আমরা যে আইসক্রিম অর্ডার দিতাম করোনার সময়, এগুলো না তার সাথে ফ্রি দিত। প্রচুর তখন খেয়েছি, এখনও খাই কিন্তু কম, এখন গিয়ে নিয়ে আসি স্পেশালি, নাহলে অর্ডারও দিই। কিন্তু তখন খুব মানে ঘরে বসে বসে কী করবে, খেয়েই যাচ্ছিলাম। তো এগুলো সেই ড্রাই বরফ। আচ্ছা, এইগুলো জেনারেলি এটা নর্মাল ব্লক চিজ, এটা এমনি চিজ। আর জ্যাম ট্যাম আছে, বাটার, তারপরে নানা রকম বাদাম, তারপরে এটা কি, ও এটা অ্যাপ্রিকট। তো এটা রেখে দিই। আমার বর এনে না সব ভেতরে রেখে দেয়, বাইরে রাখে না, মানে ফ্রিজে রাখতে চায় না। ফ্রিজে না রাখলে জিনিস খারাপ হয়ে যায়। এগুলো এমনি নর্মাল ব্র্যান্ডের একটা চকলেট এনেছিল কলকাতা থেকে, আমি বলেছি এগুলো না আনতে, ডেয়ারি মিল্ক ছাড়া অথবা ব্র্যান্ডের ছাড়া আনবে না, বাজে হয় খেতে। আর এটা হলো হোয়াইট বাটার, অনেক দিন আগে কিনেছিলাম, দেখতে হবে কেমন কি আছে। এটা একটা এখানকার স্পেশাল মশলা, ওকে কি গিফট করেছিল, অফিসে নিয়ে এসছে। এটা চাটনি ফাটনি দেয়, প্রচুর ফেলে দিই, এটা রেখে দিয়েছি একটা। এটা সফট ড্রিঙ্কস আছে, বাকি সব সফট ড্রিঙ্কস দিয়ে দিয়েছি, আমি খাই না, আমি একদম সফট ড্রিঙ্কস। এটা ব্রাউন রাইস, এটা নর্মাল চাটনি করে রেখে দিয়েছি। আমসত্ব চাটনি ফাটনিতে লাগে, এগুলো ডার্ক চকলেট, রুটিতে গেছিলাম। ডেটস আর একটু ব্রেড আছে, অনেক কিছু ফেলে দিয়েছি। আর এটার মধ্যে কি আছে, ও এটার মধ্যে একটুখানি ব্রাউন রাইস আছে, ওটাই ধরেনি বলে এটাই রেখে দিয়েছি। আচ্ছা, এখানে দেখুন এরমভাবে ছাড়ানো রসুন পাওয়া যায়, বেশি দাম নয়, এটা এরকমই অনলাইনে 40-45-50 টাকা এরকম। আর কতটা দেখুন, 100 গ্রাম মতো, তো অনেকটাই চলে যায়। একটা ম্যাঙ্গো আছে। আর এখানকার মানে এরম টাইপের শসাগুলো আমরা এখানে খাই, হ্যাঁ বুঝতে পারলেন। মানে এমনিও পাওয়া যায়, কিন্তু এই শসাগুলো হাজব্যান্ড খেতে চায়, কারণ এগুলো খোসা ছাড়াতে হয় না,
একটুখানি যেরকম করে শসা ছাড়াই সেরকম করে ইয়ে করে নিই, খোসা ছাড়াই না এগুলোর। আর এটা ড্রাই হয়ে গেছে, এটা এইভাবে রেখে দিয়েছি, একটুখানি রোস্ট করে গুঁড়ো করে নেব, তাহলে সব খাবারে দেওয়া যাবে। ওখানে গুড় আছে, এটা আমার তো আচার দেখালামই, এটা একটু এক্সট্রা গুড় আছে। এখানে সবজি টবজি সব আছে, এটা পেঁপে, অনলাইনে পেঁপের দাম এখানে প্রচণ্ড বেশি, 100-200 টাকা, এটা 10 টাকা না 20 টাকা দিয়ে নিয়ে এসেছিলাম। পালং শাক, একটুখানি সবজি টবজি হ্যানা ত্যানা এইসব। এখানে দেখুন এরকম কেটে কেটে দেয় ইয়েগুলো, কী বলে, ধনে পাতা, এটা কি ধনে পাতাই। এখানে সমস্ত এসেন্স কালার এসব থাকে, লেবুরে রেখে দিয়েছি, গন্ধ ছাড়বে না। আর ডিম আমি পরিষ্কার করে কোনোদিনও রাখি না। কি হয়, ডিমের ভেতরে যে নোংরাগুলো, এগুলো বেসিক্যালি অ্যান্টিবায়োটিক, হ্যাঁ, মানে পটি থাকে ওদের, সেগুলো ডিমকে রক্ষা করে। আপনি যখনই ডিম ইউজ করবেন তখন ধুয়ে বয়েল করবেন, কিন্তু ডিম ধুয়ে কোনোদিনও রাখবেন না। এতে কি হয়, ডিমের ওপর যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো কি হয়, পুরো ফ্রিজের মধ্যে ছড়িয়ে যায় এবং প্রচণ্ড খারাপ আর কি। ডিম কোনোদিনও ধুয়ে রাখবেন না। আর এটা হলো কাসন্দি একটু, এটা হলো ভিনিগার, সোয়া সস, ডার্ক সোয়া সস, নর্মাল সোয়া সস এখানে আছে। এই যে এটা নর্মাল, এটা সরি চিলি সস, এটা এগুলো নর্মাল ভিনিগার, এটা রেড সস, এটা কি মাস্টার্ড সস, এটা এই সস, এটা এর আচার, এটা আচার। এখানে মিষ্টি আচার এই একটাই পাওয়া যায়, কি একটা মানে বলে, এটা সুইট ম্যাঙ্গো পিকল। না, এই ম্যাঙ্গো পিকল ছাড়াও আমার কাছে একটা গোরখু না কি একটা ছিল, ওটা কোথায় গেল আমি যাই না, যাই হোক। আর এটা হলো চকলেট সিরাপ, হ্যাঁ। আর এটা হলো সস, বলেছিলাম আপনাদের, এটা কোকোনাট মিল্ক, ভীষণ ভালো লাগে। যে কোনো ভেজিটেবলসের মধ্যে কোকোনাট মিল্ক যদি দেন দারুণ হয় টেস্ট, মানে কোকোনাট মিল্ক একটু মিষ্টি গ্রিন চিলি দিয়ে করে দারুণ লাগে। আর এটা মিল্ক মেড দেখিয়েছি, এগুলো সব ফ্রি পেয়েছিলাম, আমি 5টা দিয়ে দিয়েছি কাজের মেয়েকে, আমি খাই না এসব, বরকে তো খেতেই দিচ্ছি না এখন। আর এই হলো ফ্রিজ পরিষ্কার করে রেখেছি। আর ওপরটা বোধহয় দেখিয়েছি, পাঁপড় রেখে দিয়েছি। এই আমি এখন এটা ফ্রিজটা অন করে দেবো, হ্যাঁ। আর দেখুন এগুলো উল্টোপাল্টা হয়ে গেছে, ওপরটা পরিষ্কার করেনি, কালকে এসে পরিষ্কার করে দেবে। এটা ওর দিদি দিয়েছিল, আর এগুলো এমনি ওপরেও অনেক পুনে টুনে থেকে নিয়ে এসেছিলো, সেগুলো আমার ছেলে ভেঙে ফেলেছে। আর দেখুন এইটা না ব্রিটানিয়া যে চিজি ক্রিম, মানে বেশি দামও নয় দেখুন এটা, তো এইটা কিন্তু মানে বাচ্চাদের খেতে আর কষ্ট হয় না আর কি, বুঝতে পারলেন, 10 টাকা করে পাউচ। আমার জানেন এই আয়নাটা খুব ফেভারিট আর কি, পুরনো আয়না, দেখুন কি চকচক করে। আমি ওই অ্যামাজন থেকে পাওয়া যায় না ওই গ্লিটার, মানে গ্লো করে, সেইটা দিয়ে ইয়ে করে নিয়েছিলাম আর কি, পলিশ করে নিয়েছিলাম, কি ভালো, মানে পুরো ঝেড়ে বুঝে। ভিডিওটাও আমার কাছে আছে, তো ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, দেখবেন। এই আয়নাটা আমার খুব ফেভারিট আর কি। আজকে আমি ভাবলাম একটা মিষ্টি বানাই, এটা আমার নিজের ক্রিয়েশন। সর ভাজা পাওয়া যায় না, যেটা মানে আপনারা দোকানে খান, সেটার উপরে আমি রাবড়ি দিয়ে বেসিক্যালি বানাবো। তো খুবই সহজ পদ্ধতিতে, সেটা হলো এই যে সুজিটাকে আমি একটুখানি, যেরকম সুজি একটু হালকা করে নেড়ে নিই নর্মাল জল দিয়ে, একটুখানি মানে আটার মতো করে রেখে দেবো ওটা 5-7 মিনিট। আর এখানে সিরাপটা বসিয়ে নিয়েছি, সিরাপ তো আপনারা জানেনই, যতটা নেবেন তার থেকে একটু বেশি জল দেবেন, এবং সিরাপটাকে আটা বানাতে হবে, মানে আটা নয় সরি, মানে চিপকাবে এরকম টাইপের, মানে তেল মতো হয়ে থাকবে, দেখুন দেখাচ্ছি আপনাকে, হ্যাঁ। তেলের মতো না হয়ে থাকলে এটা বেসিক্যালি আপনার হবে না, মানে পাতলা সিরাপও নয়, গাঢ় সিরাপও নয়, মিডিয়াম আর কি, মানে একটু গাঢ় হলে ভালো হয়, বেশির জন্য গাঢ় করবে না, তাহলে রসটা ঢুকবে না। আর এই যে এই জিনিসটা দেখছেন, এর মধ্যে আমি সুজি নিয়েছি, একটু অনেকটা বেশি গুঁড়ো দুধ নিয়েছি, একটু মানে এলাচ গুঁড়ো, অ্যান্ড এটার সঙ্গে একটু বেকিং পাউডার আপনি ইউজ করতে পারেন, বাট খুবই অল্প, বেশি নিলে এটা একদম বাজে হবে খেতে, হ্যাঁ। আর হ্যাঁ এটাই নিয়েছি, আর একটু পনির দিলে ভালো হয়, পনির আমার কাছে ছিল না, যার জন্য দিইনি, মানে পনিরটা দিলে বেশ ভালো হয় এইটা। আর একটু স্লাইট সল্ট দিতে পারেন, হ্যাঁ। এইটা দিয়ে ভালো করে আমি এটা মেখে নিচ্ছি, ও তার সাথে একটু ময়দা না দিলে বাইন্ডিংটা হবে না, একদম অল্প, হ্যাঁ। তো এটা আমি করার পরে ঠান্ডা করে এটা কেটে নিচ্ছি, কেটে এবার আমি এটা সাইডে রেখে দেবো, এবং গরম সাদা তেলের মধ্যেও ঘি দিয়ে করতে পারেন, আর নর্মাল সাদা তেলেও করতে পারেন, সাদা তেলেই করেছি, কেননা ঘি বেশি ভালো হেলথের জন্য ভালো না, আমি যদিও ঘি দিয়ে মাখবো এটা, মানে মেখেছি আপনারা দেখেইছেন।
তো দেখুন এগুলো আমি আপনারা কী করতে পারেন, পুরো সাদা তেলের মধ্যে একটুখানি 1 চামচ ঘি দিয়ে দিলে গন্ধটা ভালো হয়। আমি অলরেডি ঘি দিয়ে মেখেছি, তাই আর ঘি দিচ্ছি না। তো এটাকে না হাই ফ্লেমে করবেন না, মানে মিডিয়াম টু লো ফ্লেমে করে ভেজে থাকবেন এপিট ওপিট করে, বেশ ভালো হয় খেতে। খেয়ে দেখবেন এত টেস্টি হয়েছিল, আমি বলেই ফেলছি, ভীষণ ভালো। মানে ফ্রিজে রেখে দিলে আরও বেশি, মানে জিনিসটা ইয়েটা শক্ত হয়ে যায় আপনার, যে বরফিগুলো। আর বরফিটাকে একটু বয়েল করে নেবেন, বয়েল করে রেখে দিলে, যদি বাইরে রেখে দেন এত নরম হয় না খেতে, কি ভালো। আর যদি আপনি খুব সফট চান তাহলে বেশি ভাজবেন না, আমি একটু বেশি ভেজেছি, কারণ আমার বেশি সফট আমার ভালো, একটু শক্ত হলে ভালো লাগে আমার। আপনারা হালকা করে ভাজবেন, জাস্ট একটুখানি ভেজে নেবেন, দিয়ে রসে দেবেন, নরম তুলতুলে হয় একদম। আর আমার এই যে দেখছেন রাবড়িটা হয়ে গেছে। রাবড়ি মানে এটার মধ্যে একসাথেই সব দিয়ে দিয়েছি, চিনি, তারপরে কি বলে একটুখানি খোয়া ছিল, খোয়া, তারপরে একটুখানি লেবুর রস, মানে একসাথেই সব হয়ে যাবে আর কি। হ্যাঁ, তারপরে লাস্টে আমি ছোটো এলাচি গুঁড়ো দিয়ে দিয়েছি। চিনি তো দিতেই হয়, গুঁড়ো দিতে পারেন আপনার ইচ্ছা মতো। তো এটা গরম একদম, এর উপর ঢেলে দেবো। এটা দিয়ে আর বয়েল করিনি। হ্যাঁ, দিয়ে এটা রেখে দেবেন। আর যদি থালার মধ্যে রাখেন না, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, খেতে দারুণ হয়। একবার খেয়ে দেখবেন, আপনাদের কেটেও আমি দেখাচ্ছি। মানে আমার ছেলে তো খেয়েই মানে খুবই পছন্দ করেছে এটা আর কি। আর দেখুন আর আমি না এই গরমকালেই পনিরগুলো ভেজে রেখেছিলাম, পাতলাই ডাল বানাই, সমস্ত কিছু মশলা দিয়ে একটুখানি টক দিয়ে করলে দারুণ হয়। আজকের মতো ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, আর আপনারা টেক কেয়ার করবেন। বাই বাই।